মর্নিং গাইস। আজ আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি যাব গ্রামের বাড়ি তারকেশ্বরে তালপুর গ্রামে আমার বাড়ি। আজকে আমি সেখানেই যাচ্ছি, তাই সকাল সকাল বেরিয়ে পড়ি। পথে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং দেখাবো আমার গ্রামের বাড়ি কেমন এবং সেখানকার পরিবেশ কেমন, প্রত্যেকটি জিনিসই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন পথে যেতে যেতে কথা হবে। ফ্রেন্ডস, আমি অবশেষে চাপাডাঙ্গা ব্রিজের সামনে এসে পৌঁছালাম। সোজা রাস্তাটি চলে যাচ্ছে জয়রামবাটি কামারপুকুরের দিকে, বাঁকুড়া। ডান দিকে ঘুরে গেলে চলে যাচ্ছে তারকেশ্বর। আমি এখন চাপাডাঙ্গা চৌমাথায় দাঁড়িয়ে আছি। বাইক চালানোর জন্য আমি পুরো ভিডিও করতে পারিনি, যতটুকু ভিডিও আমি তুলতে পেরেছি ততটুকু তুলছি, মানে গাড়ি চালাতে চালাতে তো ভিডিও করা সম্ভব নয়, তাই আপনাদের এইটুকুই দেখাতে পারলাম। এবার চলুন আমি গ্রামের বাড়ির দিকে যাই। বন্ধুরা, এই রাস্তা ধরেই আমি এলাম, বাড়িতে পৌঁছলাম। এই রাস্তাটি চাপাডাঙ্গা থেকে কেশবচক গ্রাম পর্যন্ত এসছে, এদিকে বর্ধমানের দিকে চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কত সুন্দর। সামনে দামোদর নদী রয়েছে। পুরো চাষাবাদে ভর্তি গ্রাম, কত সুন্দর লাগছে পরিবেশ। চারিপাশে শুধু সবুজ আর সবুজ। এখানে দু একটা বাড়ি রয়েছে, আর এই বাঁধে, এটা হচ্ছে ডিবিসির বাঁধ। বাঁধ থেকে ঢাল দিয়ে নামতে হয় নিচে, নেবে তারপর আমার বাড়ি। সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িটি পুরো বাগানের মধ্যে অবস্থিত। দেখুন বন্ধুরা, এটা আমার দাদু ঠাকুমা, তাদের স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে। এই হচ্ছে আমাদের সেই পুরনো দিনের বাড়ি, বিশাল বড়। কত সুন্দর লাগছে দেখুন বাড়িটি, এখনো আজও দাঁড়িয়ে আছে। এই বাইকটি নিয়েই আমি কলকাতা থেকে এলাম, বালি থেকে তারকেশ্বর কেশবচক গ্রাম। হ্যালো ফ্রেন্ডস, আমাদের গাছে প্রচুর পরিমাণে এঁচোড় হয়েছে, সেটাও শেয়ার করছি। এটাকে বলা হয় বড় হলে কাঁঠাল হবে। গাছগুলোতে প্রচুর পরিমাণে এঁচোড় হয়েছে এবং লিচু গাছটা দেখুন, লিচু গাছটা আরও সুন্দর ফুল এসছে,
সুন্দরভাবে ফুল এসছে লিচু গাছে। এদিকে বাঁশ গাছ আছে, কয়েকটা আম গাছ আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবারও একবার বাড়িটি দেখাচ্ছি। ধন্যবাদ।